আপনি নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে না। প্রথমে 3-4টা ভিউ আসে, পরে আর কোনো ভিউ হয় না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং আপলোড করলে কিভাবে খুব দ্রুত ভাইরাল হয়। তো এই প্রসেসগুলো এখন দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আমরা মূল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমাদের ইউটিউব অ্যাপসে চলে যেতে হবে। তো অ্যাপসে আমি ওপেন করে নিলাম। তো সিম্পলি আসার পরে আমরা এখানে লেখা দেখতে পাবো নিচে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর আমরা ক্লিক করে দেবো। আমরা যেহেতু ভিডিও আপলোড করব, এর জন্য আমাদের প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে অবশ্যই। এখানে দেখতে পাবো ভিডিও, এই যে এটার পর আমাদের সিলেক্ট করে রাখতে হবে অবশ্যই। ভিডিও পর সিলেক্ট করে রাখলাম। তো এখন আমাদের একটা ভিডিও অবশ্যই সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ভিডিও আপলোড করব। তো ভিডিও পর ক্লিক করে দিলাম। তো তার পাশে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এখানে নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পাবো যে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো এখানে আছে টাইটেল। তো টাইটেল বসাতে হবে। অবশ্যই আমরা যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিও অনুযায়ী আমাদের কিন্তু একটা সুন্দর টাইটেল লিখতে হবে। তো যেহেতু আমি একটা ভিডিও ছাড়ছি ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করা যায়, তো এই জন্য অবশ্যই আমার টাইটেলটা একটা সুন্দর টাইটেল খুঁজে নিতে হবে, ভাইরাল টাইটেল যেগুলো সার্চ করলে সবার আগে আসে। তো এটা কিভাবে করবেন এটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। ইউটিউব এডিটরের জন্য একটা বেস্ট অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি স্টুডিও। তো সিম্পলি আমাদের এডিট করার জন্য ওয়াইটি স্টুডিওর ভিতর চলে যেতে হবে। তো ওয়াইটি স্টুডিওর ভিতর চলে আসলাম। আসার পরে আমরা এখানে দেখতে পাবো অ্যানালাইসিস, এই যে লেখাটা, এটা আবার ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো আমরা একটু লক্ষ্য করলে এই যে এই কর্নারে দেখতে পাবো ট্রেন্ডিং, এই যে টিক মার্ক করা, এই ট্রেন্ডিংয়ের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো এখন আমরা যেহেতু ভিডিওটা বানাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, তো এই টাইটেলটা এখন লিখে সার্চ বারে সার্চ করে দেব। তো সার্চ বারে চলে আসলাম। তো আমি লিখলাম ইউটিউব ভিডিও আপলোড, লিখে সার্চ করে দিলাম। তো অলরেডি আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো সার্চ এট অন ইউটিউব, এই লেখাটা আসবে। তো এখানে আমরা একটু সাইডে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে আরও বাটন, একটা বাটন আছে, এই যে এটার উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো এখানে আমরা অনেকগুলাই টাইটেল দেখতে পাবো, অনেকগুলো টাইটেল আসবে। এখান থেকে এই টাইটেলগুলো আমাদের চয়েস করে নিতে হবে। তো যাদের এই চ্যানেলগুলো নতুন ক্রিয়েট করছেন বা নতুন, তাদের জন্য অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে লো ভলিউম আর মিডিয়াম ভলিউম, এইগুলাই সিলেক্ট করতে হবে। কেন আপনার চ্যানেল যেহেতু ছোটো, তাই এইগুলো সিলেক্ট করে নিতে হবে। তো এক এক করে টাইটেলগুলো দেখে দেখে টাইপ করেও নিতে হইতে পারে। তো আমি যেহেতু ইউটিউবের ভিডিও আপলোড করব, তো আমি একটা কপি করে নিলাম। যে টাইটেলটা কপি করে রেখেছি সেটা এখানে আমি লিখে দিলাম। তো এই টাইটেলটা আমি লিখে দিলাম। তারপর একটা স্পেস দিয়ে আমি 2টা টান দিয়ে দিলাম। তো ওখান থেকে আরও একটা টাইটেল আমার কপি করে নিয়ে আসতে হবে। তো আমি কপি করে নিয়ে আসতেছি। তো এই টাইটেলটাও আমি এখানে টাইপ করে দিলাম। তো অলরেডি আমার টাইটেলটা টাইপ করা হয়ে গেছে। তো এখন আমরা একটু নিচের দিকে দেখতে পাবো ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন লেখা। তো টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু সেমই দেবেন। তো আমি কপি করে নিচ্ছি, কপি করে ওইটাই আবার ডেসক্রিপশনে বসিয়ে দিতে হবে। তো আমি ডিসক্রিপশনে ওটা বসিয়ে নিলাম। তো আপনারা সেমভাবে বসিয়ে নেবেন। তো তার নিচে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা আছে পাবলিক। তো ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই এটাকে আনলিস্ট করে দেবেন, অবশ্যই আনলিস্টেড এটা করে দিতে হবে। তো আমি এটা করে দিলাম। তো তার একটু নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো নো ইট ইজ নট মেড ফর কিড। তো এটা আবার একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অবশ্যই এটাই সিলেক্ট করে দিতে হবে, ইট ইজ নট মেড ফর কিড, যেহেতু এটা আমরা বড়দের জন্য তৈরি করতেছি। তো আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে আমরা নিচের দিকে এই যে লেখা দেখতে পাবো আপলোড। তো সিম্পলি আমরা এটা আপলোডের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। ওয়াইটি স্টুডিওর ভিতর চলে আসবো। আসার পরে ওইটার পরে আবার ক্লিক করে দেব। ক্লিক করে দেবো। তারপরে লেখা দেখতে পাবো আমরা এখানে এডিট, এই যে এডিট লেখা, এডিটের পর আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ভাইরালের জন্য অবশ্যই কিন্তু থাম্বনেলটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো যার যত থাম্বনেলটা ভালো হবে তার ভিউ কিন্তু তত বেশি হবে বা ভাইরাল বেশি হবে। তো এই জন্য আমি একটা থাম্বনেল ক্রিয়েট করে রেখেছি। অবশ্যই আপনারা একটা সুন্দর এইচডি কোয়ালিটি থাম্বনেল এডিট করে রাখবেন।
এবং তারপর ওটা বসিয়ে নেবেন। তো আমি যে পেন আইকন দেখতে পাবো এখানে, এই পেন আইকনের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো আমরা কাস্টম থাম্বনেল সিলেক্ট করে নেব। এই যে কাস্টম থাম্বনেল, এটার উপর ক্লিক করে দিলাম। তো অলরেডি আমি একটা থাম্বনেল এডিট করে রেখেছি, ওটার উপর ক্লিক করে দিলাম। তারপরে উপরে ডান দেখতে পাবো, ডানের উপর ক্লিক করে দেবো। তো অলরেডি কিন্তু আমাদের থাম্বনেলটাও সেট হয়ে গেছে। তো যদি প্লে লিস্ট থাকে অবশ্যই প্লে লিস্টে অ্যাড করে নেবেন। তো আমার প্লে লিস্টে আসছে যেহেতু আমি প্লে লিস্টে অ্যাড করে নিলাম। তো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা আছে মোর অপশন, এইটার উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো আমরা উপরে আসলে পর দেখতে পাবো একটা ট্যাগ লেখা আছে, ট্যাক্স এই সেকশন, এটা আবার ক্লিক করে দেবো। তো দেওয়ার পর অবশ্যই ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, যে টাইটেলটি বসাতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের নাম অবশ্যই বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম টুরু টেকনোলজি চ্যানেল আমার। তো আমি এটা বসিয়ে নিলাম, আপনারাও এটা বসিয়ে নেবেন। তারপর একটা কমা দিয়ে দেবেন। এই যে এখানে দেখতে পাবেন কমা দিলে এটা ট্যাগ হয়ে গেল। তো তারপরে এখন দ্বিতীয়টা যেটা বসাতে হবে, আমরা যে টাইটেলে যেটা ব্যবহার করেছিলাম অবশ্যই সেটাও কিন্তু আবার ট্যাগে ব্যবহার করতে হবে। তো আমি টাইটেলটা আমি এডিট করে আমি ট্যাগে বসিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারা এই কাজগুলো করবেন, তাহলে ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে এবং ভিউ বেশি হবে। তো আমি এডিট করে নিচ্ছি, তারপরে কমা দিয়ে দেবো। তো অলরেডি হয়ে গেছে, বা ট্যাগ ব্যবহার করতে হবে। তো এই ট্যাগগুলো আমরা কোথায় পাবো? সিম্পল এই ট্যাগগুলো পাওয়ার জন্য আবার আমরা চলে আসবো ইউটিউবে। তো আমরা ইউটিউবে চলে আসলাম, আসার পরে আমরা এখানে দেখতে পাবো লোগো, এই লোগোর উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো লেখা আছে টার্ন অন, এই যে এই লেখাটা, এটা পর আমরা ক্লিক করে দেবো একবার। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো সার্চ বার, এই সার্চ বারের পর ক্লিক করব। এখানে লিখবো ইউটিউব ভিডিও আপলোড, এবারটা স্পেস দিয়ে দেবো। সার্চ করলে আমরা এখানে অনেকগুলা ট্যাগ দেখতে পাবো। এই ট্যাগগুলো আপনারা সবগুলো এক এক করে টাইপ করে বা কপি করে নেবেন সবগুলা। নেওয়ার পরে এই ট্যাগগুলাই কিন্তু আপনারা বসিয়ে দেবেন ট্যাগে, এই টাইটেলগুলো সবগুলো ট্যাগে বসিয়ে নেবেন সুন্দরভাবে। তাহলে হবে কি, এগুলো কিন্তু একটা ভাইরাল ট্যাগ সবগুলো, আর এগুলো ওখানে বসালে অটোমেটিক কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমরা ট্যাগ তো বসিয়ে নিয়েছি, এখন আমাদের ডিসক্রিপশনটি বসিয়ে নিতে হবে। তো ডিসক্রিপশনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা দুটা স্পেস দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ইউটিউবের যতগুলো সার্চ লিস্টে যে ট্যাগগুলো রেখেছিলাম টাইটেলগুলো, ওই সেম টাইটেলগুলো আমরা এখানে ডিসক্রিপশনের ভিতরেও বসিয়ে দেবো। তো আমি বসিয়ে নিচ্ছি। তো বসানো হয়ে গেছে। তো আমরা একটু স্ক্রল করে উপর দিক চলে যাবো। যাওয়ার পর এখানে দুটো স্পেস দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমরা কটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। দেওয়ার পরে চ্যানেলের নাম লিখে দেবো, তারপরে লিখে দেবো ভিডিও, এরকম কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবো। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা তিনটা ভিডিওর লিঙ্ক অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে। লিঙ্ক আমি কপি করে রেখেছি ভিডিও সহ, তো এগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করা হয়ে গেছে। তো আমার ডিসক্রিপশনও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি ভিডিওটি আপলোড করে দেব। তো আপলোড আমরা এখান থেকে আপলোড করার জন্য সিম্পল লিস্ট করা ছিল, এটা পাবলিশ করে তারপরে আমরা এটা এই যে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা সেভ, এই যে সেভ বাটন, ওই সেভের উপর ক্লিক করে দেবো। তো সেভের উপর ক্লিক করে দিলাম। তো অলরেডি আমার ভিডিওটি সেভ হয়েছে। এভাবেই আপনারা চাইলেই যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন এবং খুব সহজেই এগুলো আপলোড করার পরে ভাইরাল হয়ে যাবে। তো আজকের ভিডিও আমি দেখালাম কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং আপলোড করলে খুব ভাইরাল হয়। তো আমি যে প্রসেসগুলো দেখি সেমভাবে আপনারা ট্রাই করেন, অবশ্যই ভিডিও ভাইরাল হবে। তো আজকে ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।